চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে করব OnePlus 9R এর আনবক্সিং করব, আমি রিভিউ। এই ফোনটার মধ্যে কি আছে ফুল ডিটেইলস, কেন আপনি ফোনটা কিনবেন আর কেন আপনি ফোনটা কিনবেন না সেটাও আমি বলবো। তো ভিডিও শুরু করার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিন সাবস্ক্রাইব। তো চলুন শুরু করা যাক এটার আনবক্সিং, রিভিউ, ফুল ডিটেইলস। তো আমার হাতে আছে OnePlus এর 12GB 256GB ভেরিয়েন্ট, লেক ব্লু কালার। এর আরেকটা ভেরিয়েন্ট হয় 8GB RAM 128GB স্টোরেজ। এই ফোনটা সিল ওপেন করছি। বক্স একটা প্রিমিয়াম লুকস, ওয়াও। তো অ্যাক্সেসরি দেখে নিই। একটা প্রিমিয়াম বক্স, ক্লিয়ার কেস কভার, নেভার সেটেল, OnePlus ট্যাগলাইন। OnePlus প্রত্যেকটা একটা ফোনের কাস্টমারকে রেড ক্লাব মেম্বার করে, তার কার্ডস। কিছু কন্টেন্ট আছে, ইউজার ম্যানুয়াল, এখানে আছে সিম ইরেক্টর টুল, আরেকটা জিনিস OnePlus এর লোগো, এটা চাইলে আপনি ইউজ করতে পারেন। আর দেখে নিন, চার্জার আছে 65 ওয়াটের ফাস্ট চার্জার আছে। OnePlus এর এক্সক্লুসিভ কন্টেন্ট রেড টাইপ সি ডেটা কেবল, এটা এক্সক্লুসিভলি অনলি OnePlus এরই আছে, আদার্স কোনো ব্র্যান্ডের নেই। এর ফিলিংসটা একদম রয়্যাল। চার্জার খুব ভালো, 65 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। এখন দেখে নিই মেন ফোনটা। একটা অসাম লুকস, অসাধারণ গ্লাস বডি ফিনিশিং লুকস দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে OnePlus এর একটা প্রিমিয়াম লুকস, একটা ফ্ল্যাগশিপ মডেল। ডিজাইনটা অসাম আছে, আমার তো খুব পছন্দের ডিজাইন। তো দেখে নিই এর মধ্যে কি আছে বাকি। সাইড আছে ফুললি মেটালিক, আপনারা দেখতে পাচ্ছেন ফুল মেটালিক। যে কোনো মডেলে এই ডিজাইনটা থাকা মানে বুঝবেন OnePlus কেন, যে কোনো ব্র্যান্ডে আপনার বডি আছে ফুল মেটালিক ডিজাইন। তো এখানে আমরা মিস করছি কি 3.5mm অডিও জ্যাক, কিন্তু সেটা আপনার এই চার্জিং টাইপ সি পোর্ট থেকেই সেটা আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আমি 3.5mm অডিও জ্যাকটাকে মিস করছি। এখানে যেটা দেখলাম হাইব্রিড স্লট আছে, যেখানে আপনি অনলি ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন, মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন না। এটা আমার মতে নেগেটিভ আছে। এখানে অলরেডি সিম ট্রে দেওয়া উচিত ছিল, মেমোরি কার্ড স্লট ডেডিকেটেড আলাদা করে দেওয়া উচিত ছিল। আরেকটা কি, এটা স্পিকার আছে, ফুল স্পিকার, স্টিরিও সাউন্ড, কিন্তু মাথাতে এখানে আরেকটা স্পিকার দিলে আমার মতে বেস্ট হতো। তো প্রিমিয়াম লুকস, ফুল স্টিরিও সাউন্ড আছে। আর কি আছে, ভলিউম আপ অ্যান্ড ডাউন, উপরে নয়েজ ক্যান্সেলেশন মাইক, সাইলেন্ট কি, পাওয়ার কি। এখানে আমার মধ্যে ডুয়েল সিম আর ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট দেওয়া দরকার ছিল, বাট OnePlus এটা দেয়নি। অনলি ডুয়েল সিম আপনি এতে ব্যবহার করতে পারবেন। আমার মনে হয় 256 স্টোরেজ আছে, 128GB স্টোরেজের জন্য এটা মেমোরি কার্ড স্লট ডেডিকেটেড দেওয়া উচিত ছিল। চলুন ফোনটা অন করি। পাওয়ার, এখানে আছে এয়ার স্পিকার, 5 হোল ডিসপ্লে, ক্যামেরা আছে, ডিসপ্লে সাইজ আছে 6.55, বডি টু স্ক্রিন রেশিও খুব ভালো আছে। ফোন অন হচ্ছে, সেটিংসটা কমপ্লিট করি। ডিসপ্লে সাইজ আছে 6.55 ইঞ্চি, এর সাথে রেজুলেশন আছে 24x1080। আর এই সুপার অ্যামোলেড ডিসপ্লে, বাট OnePlus এটাকে ফ্লুইড অ্যামোলেড বলে, এবং এর টেকনোলজিটা একমাত্র OnePlus এর। ডিসপ্লে রেজুলেশনও খুব ভালো, ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লের সাথে ডিসপ্লে খুব অসাধারণ। OnePlus যেখানে কম্প্রোমাইজ করে না সেটা হচ্ছে পাওয়ারফুল পারফরমেন্স। হ্যাঁ, প্রসেসর,
এর মধ্যে দিয়েছে 870-এর হাই স্পিড স্ন্যাপড্রাগন কোয়ালকমের প্রসেসর। তো 3.2 GHz এর আলট্রা ফাস্ট 5G প্রসেসর দেওয়া আছে এর মধ্যে, যেটা আপনার পারফরমেন্স খুব ভালো। এটা আরেকটা স্পেশালি একটু হাই স্পিড প্রসেসর দেওয়ার জন্য ফোনটা ফাস্ট গরম হচ্ছে। এটা ফ্ল্যাগশিপ সেগমেন্টে আমার মধ্যে একটা বিরাট বড় নেগেটিভ, কিন্তু যত তাড়াতাড়ি গরম হচ্ছে ঠিক তত তাড়াতাড়ি কুলিংও হয়ে যাচ্ছে, এটা এর একটা পজিটিভ। এখন আসছি এর মেন ফোকাস, আরেকটা ক্যামেরা। একটা ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরা যেটা হওয়া উচিত, বাট এই ফোনটাতে আমি সেটা পেলাম না। এর মধ্যে ক্যামেরা অ্যাটলিস্ট 64 দেওয়া উচিত ছিল, বাট এখানে কোম্পানি 48 মেগাপিক্সেল সনি IMX 586 OIS সেন্সর দিয়ে 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা। তো এর মধ্যে আছে 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, আর আছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, আর সাথে আছে 2 মেগাপিক্সেলের মনোক্রোম ক্যামেরা। তো যেটা আপনার পোর্ট্রেট ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, সমস্ত রকম ছবিকে আরো অসাধারণ করে তুলবে। তো ক্যামেরা ওভারঅল পারফরমেন্স হিসাবে খুবই ভালো আছে। এর মধ্যে ক্যামেরার সেন্সর খুব ভালো আছে, আপনার একটা ফুললি ডেপথ ছবি খুব ভালো করতে, যে কোনো নাইট ফটোগ্রাফি। আরও এর সাথে দেওয়া আছে অনেক রকম সেন্সর, যেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে। প্রচুর সেন্সর দেওয়া আছে ক্যামেরার মধ্যে, তো যেটা আপনার যে কোনো ফটোগ্রাফিকে আরও বেটার করবে। এর মধ্যে আছে সুপার স্লো মোশন। 9R-এ হ্যাজেলবেল্ডের ক্যামেরা দেয়নি লেন্স, এখানে কি যেটা দিয়েছে যে সেন্সর, যেটা আপনার লো লাইট ফটোগ্রাফিকেও সুপার লাইট এবং আলট্রা ক্লিয়ার ফটোগ্রাফি করতে আপনার একটা অসাধারণ পারফরমেন্স হিসেবে ইউজ করবে। তো এই ফোনটি অ্যাজ এ নর্মাল ফটোগ্রাফির জন্য খুব ভালো। তো এর ফ্রন্ট ক্যামেরা দেখে নিই, অনলি 16 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এটা আরও বেশি হওয়া উচিত ছিল, কিন্তু এর মধ্যে যে সাধারণ থেকে অসাধারণ যে সেন্সরগুলো দেওয়া হয়েছে, যেটা আপনার ফটোগ্রাফিকে অনেক বেস্ট করবে। তবে আমার মতে ফ্রন্ট ক্যামেরা ভালো, কিন্তু আমার এক্সপেকটেশন অনুযায়ী আরও বেটার হওয়া উচিত ছিল। বাট এটার মধ্যে একটা নেগেটিভ, এটা নাইট ফটোগ্রাফি বা লো লাইট ফটোগ্রাফিতে ফ্রন্ট ক্যামেরা এফেক্টিভ অনেক কম, এর থেকে ব্যাকগ্রাউন্ড রিয়ার ক্যামেরা ইউজ বেশি হয়, কারণ এর ফ্রন্ট ক্যামেরা তুলনামূলক এফেক্টিভ কম। 188 গ্রামের ওজন, মাত্র 188 গ্রাম, লাইট ওয়েট, কিন্তু ব্যাটারি আছে মাত্র 4500 অ্যাম্পিয়ার। কিন্তু এর সাথে আছে সুপার ফাস্ট 65 ওয়াট চার্জার, যেটা আপনার কুইক ফোনটাকে ফুল চার্জ করে দেবে। মাত্র 42 মিনিটে আপনি ফোনটাকে ফুল চার্জ করতে পারবেন। তো ব্যাটারি পারফরমেন্স খুব ভালো, আমি এটার পার্সোনাল রিভিউ দিচ্ছি, খুব ভালো ব্যাটারি। তো এই ফোনটার একটা প্রিমিয়াম লুকস, ফ্ল্যাগশিপ লুকস, একটা যেটা সব থেকে মনে হলো আমার, এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুব ভালো। দেখুন, আলাদা ফিলিং রয়্যাল, আর এর লুকসই আলাদা ফ্ল্যাগশিপ, যেটা আপনি এটাকে ক্যারি করলে আলাদা করে আপনার একটা ফিলিংস আসবেই যে আপনি একটা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করছেন। পেছনে কর্নিং গরিলা গ্লাস দেওয়া হয়েছে, প্রোটেকশন এটাও পেছনে দেওয়া আছে, এবং মেটাল ডিজাইনের সাথে এর বডিটা আরও ফ্ল্যাগশিপ লুকস দিয়েছে। আর এই সাধারণ মানের ফিচার্সের সাথে অসাধারণ লুকস শুধু এটা OnePlus-এর জন্যই সম্ভব। এটির সব থেকে একটা স্পেশাল, এর টাচিং এর সাথে এর স্পিকারও অসাধারণ। এই স্টিরিও স্পিকারের সাথে ডলবি অ্যাটমসের অসাধারণ স্পিকার এর মধ্যে দেওয়া আছে। স্পিকার লাউডলি উইদাউট হেডফোন ছাড়াও আপনি সাউন্ড খুবই মিষ্টি এবং খুব সুন্দর। আচ্ছা, এর একটা নেগেটিভ যেটা আছে, আপনাকে এটাকে আইদার ওয়্যারলেস হেডফোন ব্যবহার করতে হবে, অথবা আপনার Type-C হেডফোন ইউজ করতে হবে। দেখুন, এটা OnePlus-এর একটা অসাধারণ রেজাল্ট। নর্মালি ক্যালকুলেটরে 1+1 = নেভার সেটেল। তো ফ্ল্যাগশিপ ফোন মানে ফ্ল্যাগশিপই হয়। প্রাইস আছে 8GB র্যাম, 128GB স্টোরেজের সাথে 39,990। তো 40,000 টাকার মধ্যে আপনি পাচ্ছেন 8GB ভেরিয়েন্ট। তো আর একটু বেশি দিলে 43,999। এই প্রাইসের মধ্যে আপনি পাচ্ছেন 12GB র্যাম, সাথে 256GB স্টোরেজ। আমার মতে 40,000 থেকে 44,000 বাজেটের 12GB ভেরিয়েন্টটা নেওয়া আমার মতে বেস্ট। OnePlus 9R কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর প্রতিটা ডিটেলস কনফিগারেশন আমি শেয়ার করলাম। তো এই ফোনটা কোথায় পাবে? অবশ্যই পাবেন আপনি গ্যালাক্সি মলে। এছাড়া সমস্ত OnePlus স্টোরে আপনি এটা পাবেন, এটা অ্যাভেলেবেল আছে। প্রাইসও আমি আপনাদের বললাম। এটা আপনি আরেকটা জিনিস, আপনি অনলাইনে অর্ডার করতে পারেন গ্যালাক্সি মলে। তো ডাউনলোড করুন এক্ষুনি প্লে স্টোরে গিয়ে গ্যালাক্সি মল অনলাইন স্টোর, ওখান থেকেও আপনি চাইলে অর্ডার করতে পারেন। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি করে নাও সাবস্ক্রাইব। সমস্ত রকম ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স, এরকম আনবক্সিং, রিভিউ, স্পেসিফিকেশন পেতে গ্যালাক্সি মলের সাথে থাকুন। তো আজকের জন্য এইটুকু।
থ্যাংক ইউ।